ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। যারা ঈমান অবস্থায় কাকে দেখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে। তার মানে যারা ঈমান অবস্থায় রাসূলকে দেখেন নাই তারা সাহাবী হতে পারে নাই। আবু জাহাল দেখছে, আবুল তালেব দেখছে, উতবা, শাইবা, রবিয়া, উবাই ইবনে খালাফ, এরা সবাই দেখছে। কিন্তু এই উমাইয়া ইবনে খালাফ সহ যারাই দেখেছে কেউ কিন্তু মুসলমান না, কারণ ঈমান অবস্থায় দেখে নাই। কিন্তু একজন আদনা সাহাবী, একজন ন্যূনতম পর্যায়ের সাহাবী, যাদেরকে খুব তুচ্ছ দৃষ্টিতে দেখা হয়, হাবাসি, কালো, নিগ্র, এমন একজন সাহাবীও যদি রাসূলকে ঈমান অবস্থায় দেখছেন তো সে সাহাবীর মর্যাদা পেয়েছে। আর যে সাহাবীর মর্যাদা পেয়েছে তার সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা হেদায়েতের উপরে আছে এবং তারাই সফলকাম। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি সম্বল, দামি পুঁজি আমাদের জন্য ঈমান। কি বলেন? ঈমান। ঈমান যদি কারো থাকে তাহলে সে অনেক দামি, অনেক সম্মানিত। ঈমান যদি কারো না থাকে তাহলে সে কোনো ভ্যালু নাই, মূল্য নাই, ভ্যালুলেস, তার কোনো দাম নাই, গ্রহণযোগ্যতা নাই। ঈমান থাকার পরে মানুষ যত নেক আমল করবে তার সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঈমান থাকার পরে কেউ যদি নেক আমল করে, নেক আমলের অনেক শাখা প্রশাখা আছে। সদকা করা একটা নেক আমল। ঈমান থাকার পরে কেউ যদি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করে, প্রত্যেকটা সদকার বিনিময়ে আল্লাহ তার মর্যাদাকে উঁচা করবে। ঈমান থাকার পরে কেউ যদি নামাজ পড়ে তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। ঈমান থাকার পরে কেউ যদি যাকাত দেয় তাহলে তার মর্যাদা বৃদ্ধি পাবে, সওয়াব অর্জন হবে, আমল নামায় নেকি অর্জিত হবে। ঈমান থাকার পরে মানুষ যত নেক আমল করবে মর্যাদা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যদি ঈমান না থাকে, ঈমানের সম্বল না থাকে, ঈমানের পুঁজি না থাকে, যত নেক আমল আর ভালো কাজ করুক না কেন তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ঠিক কিনা বলে? একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। মনে করেন আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজের মধ্যে আমি লেখলাম এক লেখলাম, একের পর একটা ফোঁটা দিলাম, কত হয়েছে? আপনারা একটু হু হা বললেন। একের পরে একটা ফোঁটা দিলাম, কত হয়েছে? আরেকটা ফোঁটা দিলাম, কত? আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, 1 লাখ, আরেকটা দিলাম 1 কোটি। এই যে দেখেন, একের পরে আমি ফোঁটা বাড়াইলাম। ফোঁটা বাড়ানোর কারণে অ্যামাউন্ট বাড়তে লাগলো, অ্যামাউন্ট বর্ধিত হতে লাগলো। 1 থেকে 10 হলো, 10 থেকে 100 হলো, 100 থেকে 10,000 হলো, 1000 থেকে 10,000 হলো, 10,000 থেকে 1 লাখ হলো, 1 লাখ থেকে 1 কোটি হয়ে গেল। ঠিক কিনা? তো এইভাবে একের পরে ফোঁটা বাড়াতে থাকলে সংখ্যাও যেমন বাড়ে, অ্যামাউন্ট যেমন বাড়ে। এখন যদি কোনো বোকা চিন্তা করে সব ফোঁটাগুলো ঠিক আছে একরকম, সব ফোঁটাগুলো দেখতে, এটার রং ঢং, এটার কালার, এটার পরিধি, সব ফোঁটাগুলো একরকমই দেখা যায়, এক একটা ফোঁটা এক একটা ডিমের মতো দেখা যায়। সমস্যাটা হলো একের কারণে বেমানান দেখা যাচ্ছে, ভালো দেখা যায় না, এটা কেমন যেন অগোছালো দেখা যায়। এজন্য একটাকে কেউ কেটে দিছে যে যা, স্থানের সাথে এটা মানানসই না, স্থানের সাথে এটা সুন্দর দেখা যায় না, মিলে না। এজন্য কেউ যদি ওই একটাকে কেটে দেয় আর যদি আরো 10টা 15টা শূন্য বাড়ায়, সংখ্যা কত বাড়বে? বাড়বে? বাড়বে না। আসলে কারো কারো কাছে স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে যে এই শূন্যগুলোরে এখানে দাম, শূন্য বাড়াচ্ছি অ্যামাউন্ট বাড়ছে, শূন্য বাড়াচ্ছি অ্যামাউন্ট বাড়ছে, কিন্তু বাস্তবতা এরকম নয়। বরং এখানে মূল যোগ্যতা, এখানে মূল কাজ, ভূমিকা যে পালন করতেছে সে হলো ওই এক, যাকে তুমি না বুঝে না জেনে ডিলিট করে দিয়েছো, মুছে ফেলেছো।
আসলে বাস্তবতা হলো এই একের কারণে এই সংখ্যার দাম বাড়ছে, সংখ্যা উন্নত হচ্ছে, অ্যামাউন্ট বাড়ছে। যদি এক না থাকে তাহলে যত সংখ্যায় যত শূন্যই তুমি বসাও না কেন, এর ন্যূনতম কোনো ভ্যালু নাই, এর ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ঠিক তেমনইভাবে এখানে আপনি ইমানকে বসান, এই একের জায়গায় আপনি ইমানকে বসান। যদি আপনার ইমান থাকে তাহলে মা বাবার সেবা করছেন, আল্লাহ সওয়াব দিবে। যদি ইমান থাকে কাউকে দান করছেন, আপনার সম্মান বৃদ্ধি পাবে। যদি ইমান থাকে তাহলে আপনি যদি পরোপকার করেন, কাউকে যদি উপকার করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। যদি ইমান থাকে নামাজ পড়েন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। যদি ইমান থাকে যাকাত দেন, আল্লাহ মর্যাদা বাড়াবে। যদি ইমান ঠিক থাকে হজ করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। যদি ইমান থাকে তাহলে আপনি রাস্তা মেরামতের কাজ করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। যদি ইমান থাকে কারোর জন্য আপনি মুসাফিরখানা নির্মাণ করে দেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। যদি ইমান থাকে রাস্তার পাশে একটা কল বসায় দেন, গরিব দুঃখী অসহায় মানুষ যেন, পথযাত্রীরা যেন আপনার এই কলের পানি চাপ দিয়ে খেয়ে পান করে তৃষ্ণা নিবারণ করতে পারে। প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে নেকি দান করতেই থাকবে। কি থাকতে হবে বলেন? কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এই জন্য উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। নামটা বলার সাথে সাথে আপনারা বুঝবেন, চিনবেন, আপনারা আরেকটু বেশি চিনবেন। আপনাদের একজন পরিচিত মানুষের সাথে এর নামটার মিল আছে। তিনি হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আমাদেরও একজন এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন, হযরত শামসুল হক রহমতুল্লাহ আলাইহি। যেহেতু নাম দুজনের মিলে গেছে, দোয়া দুজনের জন্যই করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা উভয়ের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দেন, সবাই বলে আমিন। তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ কোটি টাকার মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, অঢেল সম্পদের মালিক হয়েছে, কিন্তু তার ঈমান নাই। তাহলে শামসুল হক ফরিদপুরি বলেন, যার ঈমান হারা, যে ঈমান হারা, যার ঈমান নাই, সে সর্বহারা। যে ঈমান হারা সে কি হারা? সর্বহারা। ঈমান হারা মানুষ সর্বহারা। আর ঈমান যদি থাকে, দেখেন আরো আশ্চর্যের বিষয়, কারো যদি ঈমান থাকে তাহলে সে যদি হাসে, ওই হাসিটাও আল্লাহ তাআলার কাছে অনেক দাম। কেউ যদি কাঁদে, ওই কান্নার চোখের পানিটাও অনেক দাম। যদি ঈমান থাকে তো হেঁটে যায়, ওই হাঁটাটাও অনেক দাম। যদি ঈমান থাকে কথা বলে, ওই কথারও আল্লাহর কাছে অনেক দাম। যদি ঈমান থাকে যাই করে তাই আল্লাহর কাছে দামি হয়ে যায়। এমনকি আপনি আপনার একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তালকা আখাকা বিওয়াজহিন তলিকিন সাদাকা। তুমি যদি তোমার একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, তাহলে আল্লাহ তোমার আমল নামায় সৎকার সওয়াব দান করবে। হাসি মুখে কথা বলা। আমাদের অনেকেই হাসতে শিখে না, হাসতে জানে না। এমন মাসে একটা হাসি দেয় না, বছরে একটা হাসি দেয় না। মনে হয় রুহু জগৎ থেকে সে একটা সিদ্ধান্ত নিয়ে আসছে যে আর কিছু করি আর না করি অন্তত হাসা যাইব না। বলেন, এরকম কিছু কোয়ালিটিফুল মানুষ আছে না নাই? এরা হাসেই না। আমার কাছে এই ধরনের মানুষ বড় বিরক্তিকর। হাসেই না। ঘন্টায় মাঝে মাঝে এরকম দিয়ে একটা ছাত্র পড়ে যায়, মহা বিপদে পড়িয়া হয়ে। অন্যরা এরকম কথা বলছি, হাসতে হাসতে মোটামুটি পড়ে যেতেছে, কিন্তু এই লোকটা কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করতেছে না। পরিস্থিতি তার এই মুশকিল। তো মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা, এটা রসুলের সুন্নত। রসুলের সাথে কেউ দেখা সাক্ষাৎ করতে আসলে রসুল হাসি মুখে তার সাথে কথা বলতেন, একটা হাসি দিতেন। এই হাসিটাকে আমরা বলি মুচকি হাসি। কি হাসি? মুচকি হাসি। এজন্য ভাই আপনাদেরকে বলছি, যদিও এটা তাফসির, বাকি এই কথাটাও তাফসিরের বাইরে না। যাদের এই অভ্যাস আছে, হাসতে জানেন না, মেহেরবানি করে আজকে নিয়ত করেন, সামনে থেকে কোনো মুসলমানের সাথে দেখা হইলে আর কিছু করি আর না করি, অন্তত একটু হাসি মুখে কথা বলে একটা সৎকার সওয়াব কামাবো। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এই বেজার মুখের যেই মানুষ, এরা যদি স্ত্রীর কাছে বেজার মুখে থাকে, মহাবিপদ। স্ত্রীও যদি বেজার মুখে থাকে, আরো বিপদ।
এজন্য আপনি যদি হাসতে জানেন, আল্লাহ আপনার স্ত্রীকেও হাসাবে। আর আপনি যদি এমন থাকেন, আর বললাম না, সব কথা বলা যায় না মসজিদের মধ্যে। যাই হোক, তো বলতেছিলাম যদি ঈমান থাকে সব দামি। আরো সুন্দর কথা আছে, আন তারফা ফি ফিমরাতিকা লুকমাতান সাদাকা। ও মুসলমান, যদি তুমি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দাও, আল্লাহ তাআলা তাইলেও তোমার আমল নামায় সৎকার সব দান করবে। সুবহানাল্লাহ। তো সবাই কইছেন, কাজটাও সহজ, অনেক কঠিন না। এক লুকমার ওজন কি এক মণ নাকি? এই অল্প 100 গ্রাম 200 গ্রাম খাবার স্ত্রীর মুখে তুলে দিলেন খুশি হয়ে, আল্লাহ আমল নামায় সৎকার সব দান করবেন। আরো খুশির বিষয় হলো, এভাবে যদি স্ত্রীকে 1-2 লুকমা খাবার খাইয়ে দেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে ভালোবাসা, মহব্বত, বন্ধন এবং রহমত বরকত নাজিল করবেন রসুলের একটা সুন্নত বাস্তবায়ন করার কারণে। আপনারা নাম শুনছেন, বিশেষ করে যারা তাবলীগ করেন, উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ দায়ী আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ তাআলা। কি নাম? তারিক জামিল। ওনার কাছে একবার এক স্বামী আইসা স্ত্রীর উপরে অভিযোগ করছে যে, হযরত, আমার স্ত্রী কোনো কথাই শোনে না, স্ত্রীর নিয়ে বড় মুসিবতে আছি, মহাবিপদে আছি, আমি কি করতে পারি? এই লোকটা স্ত্রীর নামে অভিযোগ করে যায়, যাওয়ার পরে আবার বাসায় থেকে ফোনে আবার স্ত্রী স্বামীর উপরে অভিযোগ করে। এরকম এক দোটানার মধ্যে হুজুরে পড়ছেন। কতক্ষণ অভিযোগ করে স্বামী, কতক্ষণ অভিযোগ করে স্ত্রী। তারিক জামিল সাহেব অনেক চিন্তা ভাবনা করে, গবেষণা করে স্বামীকে বললেন, তুঝে এক কাম করনা হয়, তোমাকে একটা কাজ করতে হবে। বলে, হুজুর কি করব? বলে, আজকে বাসায় গিয়া তুমি তোমার স্ত্রীকে 1 লোকমা খাবার খাইয়ে দিবা। তখন ওই লোকটা বলল, হযরত, মুঝে ये काम करना मुमकिन नहीं है, এই কাজ করা আমার দ্বারা সম্ভব না। কি কোন আপনি? তারা দেখলে আমার মিজাজ গরম হয়ে যায়, তাকে আমি আবার খাবার খাইয়ে দিব, এটা তো অসম্ভব, ইম্পসিবল, এটা আমার দ্বারা সম্ভব না। তারিক জামিল সাহেব অনেক বুঝালেন, বুঝাইয়া তাকে বাড়িতে পাঠাইছেন। কিন্তু এই লোকটা তো সামনে থেকে হুজুরের সামনে যাই বলে গেছে, বাসায় গিয়ে আর সম্ভব না, ঘুরে ফিরে চতুর্পাশ দিয়া, কিন্তু সামনে গিয়া যে খাবার খাওয়াবে এটা তার মাথায় ধরতেছে না, কিভাবে খাওয়াবে এটাও সে বুঝতেছে না। 1 সপ্তাহ হয়ে গেছে, হুজুরকে ফোনও দেয় না, দেখাও করে না। হুজুর নিজের থেকে ফোন দিছেন। হুজুর ফোন দিয়ে বলতেছে, তোমাকে একটা কাজ দিছিলাম, কাজটা তুমি করছো? বলে, হযরত, কোশিশ কিয়া লেকিন লেকিন নেহি কিয়া, চেষ্টা করছি কিন্তু পারি নাই, অনেক চেষ্টা করছি, কেমনে করবো এটা চিন্তা ভাবনা করতে করতে সময় পার হয়ে গেছে, হুজুর পারি নাই। তারিক জামিল সাহেব বললেন, আজকেই করবা, আজকেই করবা, কইরা আমারে ফোন দিয়ে জানাইবা হালত কি। তখন এত ঝগড়া, এত দিনের ঝগড়া, অভিযোগ পর্যন্ত এত বড় একজন আলেমের কাছে গেছে, দ্বিপাক্ষিক অভিযোগ। এখন পরিস্থিতি কি? তো যখন 1 লোকমা খাবার স্ত্রীর মুখে দিছেন, ওই সময় স্বামীর চোখ বন্ধ করে তারপরে স্ত্রীর মুখে দিছে। এখন স্ত্রী যখন দেখছে যে স্বামী খাবার তো দিল, কিন্তু স্বামীর তো চোখ বন্ধ, চোখ বন্ধ করে অন্ধ অবস্থায় আমাকে খাবার দিল, এই খাবার আমি মুখে নিব, কিন্তু চাবাবো না, খাবো না, মুখে নিয়ে বসে থাকবো। এখন পরিস্থিতি কি? খাবার মুখে নিয়েছে, খাবার চাপ দেয় না, মুখেও নেয় না, গিলেও না, এইভাবে বসে রয়েছে। স্ত্রীর টার্গেট হলো স্বামী চোখ খুলুক, আমাকে এই অবস্থায় দেখুক, তারপরে যা হওয়ার তাই হবে। এবার অনেকক্ষণ পর্যন্ত এইভাবে আসে, শেষ পর্যন্ত চোখ খুলছে। চোখ খোলার পরে দেখে স্ত্রী খাবার খায় না। স্ত্রী যদি এইভাবে মুখে খাবার নিয়ে বসে থাকে, দেখতেও তো খারাপ দেখা যায়। এখন স্বামী বলে যে, খাও, অসুবিধা নাই, হালাল খাবার দিছি, প্লেট থেকে খাবার দিছি, তোমার বিষ খাওয়াই নাই, খাও তুমি। তখন স্ত্রী হাসি মুখে খাবার খেলেন, আর শেষে গিয়ে একটা প্রশ্ন করলেন, বাতাও তুঝে কিসনে ইনসান বানায়া, বাতাও তুঝে কিসনে ইনসান বানায়া, একটু বলো, তুমি তো মানুষ আছিলা না, তুমি তো মানুষ ছিল না, কে তোমারে মানুষ বানাইলো, এটা একটু আমারে বলো। আসলেই মারতা, আসলেই আমাকে জুলুম করতা, আমার হক আদায় করতা না, আজকে আমার মুখে খাবার তুলে দিলা, তোমারে মানুষ বানাইলো কে? তখন উনি বললেন,
আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, উনি আমাকে এই বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। রসুলের এক সুন্নতের বিনিময়ে বদৌলতে আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে আবার মায়া, মহাব্বত, হৃদ্যতা এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এজন্য দোস্ত, যদি ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকে, তাহলে আপনার সব কাজ আমার আল্লাহর কাছে অনেক দামি। যদি ঈমান না থাকে, তাহলে আপনার কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন, একজন হিন্দু মানুষ, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মাজুসি, এরা যদি 1 কোটি টাকা দান করে গরিবদেরকে দেয়, কত টাকা? 1 কোটি টাকা বা আরো বেশি, বলেন তার একটা সওয়াব হবে? একটা নেকি হবে? হবে না। এই জন্য আমার ভাইয়েরা, সর্বাবস্থায় এই কথাটা মাথায় রাখতে হবে, আমার জীবনের শ্রেষ্ঠ সম্বল ঈমান, আবার সবচেয়ে দামি সম্বল ঈমান, আমার সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহর কাছে যে সম্পদ, তার নাম ঈমান। ঈমানটা যেন আমার ঠিক থাকে। যদি ঈমান ঠিক থাকে, তাহলে আমি কিছুতেই হারাবো না, আমি শুধু জিততেই শিখবো, আমি শুধু বিজয়ী হতেই জানবো। ঈমান আমাকে বিজয়ী বানাবে, ঈমান আমাকে বিজয়ের কেতন আমার হাতে তুলে দিবে। এটা ঈমানের সেই শক্তি আছে।